অসাধারণ জায়গা। আজকের পরিবেশটা একদম ঘুরতে আসার মতো পরিবেশ। স্বাগতম সবাইকে দুজনের ব্লগের এই নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালিতে, আর আমরা উঠেছি আজকে লামা হিল রিসোর্টে। তো এই রিসোর্টে আপনারা কীভাবে আসবেন, কী কী সুবিধা অসুবিধা, কেমন খরচ, আপনারা যদি বাচ্চা নিয়ে আসতে চান আসতে পারবেন কিনা, টোটালটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিব। তো চলেন। এই মিরিঞ্জা ভ্যালি জায়গাটা অনেকটা সাজেকের মতোই, কিন্তু অনেক উঁচুতে। হ্যাঁ, এটা এত উঁচুতে না, এটা অত উঁচুতে না, আর ভিড় অনেক কম। আপনারা যদি ভিড় এড়ায় একদম ন্যাচারের ভিতর থাকতে চান, এই জায়গাটা আপনাদের জন্য পারফেক্ট হবে। তো চলেন। বাবা হ্যালো বলো, সবাইকে বলো হাই, বলে তো হাই। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি প্রায় দুপুর, আমরা এখন যাচ্ছি নতুন ব্রিজ বাস কাউন্টার। তো চলেন আমরা যাই, দেরি হয়ে গেছে, আমাদের অফিসের সবাই অলরেডি ওইখানে চলে গেছে। চলেন চলেন, টাটা। আমরা এখন চলে আসছি বদ্দারহাট বাস কাউন্টারে, যাচ্ছে চাঁদগাঁও থানার সামনে। তো এখান থেকে আমরা বাসে উঠবো। আসলে আমরা তাড়াহুড়া করতেছি, কারণ এমন একটা জায়গা যে সন্ধ্যা হয়ে গেলে যেতে সমস্যা হবে, সেজন্য আমরা যাচ্ছি। কোনটা কোনটা সিট? আজকে বৃহস্পতিবার ছিল, তো আমরা অফিস করে সবাই খুব দ্রুততার সাথে এসে বাস ধরছি, এই জন্যে তেমন কোনো কথাবার্তা বলতে পারি নাই। আমাদের এইখানে সব আমরা অফিস কলিগরা সবাই যাচ্ছি আর কি। সবাই অফিসের পরে অফিসের সব কাজ শেষ করে আমরা যত দ্রুত সম্ভব হয়েছে আমরা বাস কাউন্টারে আসছি, কারণ আমাদের বৃহস্পতিবার হাফ অফিস। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি চকরিয়া নেমে ওইখান থেকে আমরা চাঁদের গাড়ি নেব। তো আমরা সবাই বদ্দারহাট বাস কাউন্টার থেকে উঠছি, এইখান থেকে চকরিয়া পর্যন্ত আমাদের 250 টাকা পড়ছে। লোকজন এক্সাইটমেন্টে বসতে পারতেছে না, সব দাঁড়ায় আছে। আর 1.5 ঘন্টা। আমাদের স্পেশাল লোকাল বাস আস্তে আস্তে আসছে, সেটা ঠিক আছে। এখন আবার 15 মিনিটের বিরতি দিচ্ছে। এখন আমরা সবাই নিচে নামতেছি, দেখি। এখানে অনেক সময় নষ্ট হচ্ছে। আমরা অলরেডি প্রায় 2.5 ঘন্টার মতো বাসে, 2.5 ঘন্টার ভিতরে পৌঁছানোর কথা ছিল। যাবা নাম্বা? চলেন। বাচ্চা এতদিন ভয় পাচ্ছিলাম বৃষ্টির, আজকে যে রোদ, সেই গরম। আবার আমরা যেখানে যাচ্ছি সেখানে দিনের বেলা কারেন্টও থাকার কথা না, দেখা যাক কি অবস্থা হয়। বৃষ্টির আশায় যাওয়া হয়েছে, কারেন্ট না গেলেও কোনো সমস্যা নাই, তাই না? কারেন্ট গেলেও সমস্যা নাই, এখন বোঝা যাবে অবস্থা কি। আমাদেরকে কেবল রিসোর্ট থেকে ফোন দিচ্ছে, বলছে যে আজকে রাত্রে বারবিকিউ হবে না, অনিবার্য কারণবশত, আর চিকেন মোরগ পোলাও। আমরা বললাম ভাই আমাদেরকে অন্তত চুলাটা দেন, আমরা মুরগি নিজেরা কিনে নিয়ে যাচ্ছি, আমরা গিয়ে বারবিকিউ করবো। ভাই আপনার লজ্জা লাগে না এরকম কথা? তো আমার আসলে লজ্জা লাগে, একমাত্র আপনাদের জন্য আমি এত কষ্টে খুব লজ্জা লাগে। ডক্টর এজাজের মতো কথা বলতে হবে, আমার লজ্জা লাগে। তো যাই হোক, আমরা এখন লামায় নেমে তারপরে মুরগি খুঁজবো, মুরগি পাওয়া যায় নাকি। চকরিয়া যে বাজারটা, আলীকদমের যে রোড, সেখানে নামবো, নেমে চাঁদের গাড়ি নেবো। চলেন, প্রায় চলে আসছি, জ্যামের জন্য একটু সময় লাগছে, এখনই নেমে যাবো। হ্যাঁ বাবা, বাস থেকে নেমে চকরিয়াতেই বাস টার্মিনালের সামনে। তো আমরা একটু লাঞ্চ সেরে নিই, তারপরে আমরা চাঁদের গাড়ি ভাড়া করব। হ্যালো বাবা। তো আমরা এখন আছি ফুড টার্মিনাল, এটা হচ্ছে চকরিয়া বাজারে। এখান থেকে আমরা এখন চাঁদের গাড়ি নিব। আমাদের আসতে প্রায় 3 ঘন্টা লাগছে, সাধারণত 2-2.5 ঘন্টা লাগে। আমরা একটু টাকা বাঁচানোর জন্য আসলে এই আপনাদেরকে আমি আগেও বলছি যে নকল হানিফে না ওঠার জন্য, তাও আমরা একটু টাকা বাঁচানোর জন্য উঠছি। তবে একটা জিনিস ভালো হয়েছে যে গরম আজকে, সেই হিসাবে এসি বাস তেমন একটা খারাপ হয় নাই। 250 টাকা করে টিকিট পড়ছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, জনপ্রতি প্রায় 200 টাকা করে লাগছে। আমরা এখানে রাইস আর মুরগি খাচ্ছি। তো আমরা খাবার দাবার অর্ডার দিচ্ছি, আমরা খাওয়া দাওয়া করে আমরা চাঁদের গাড়ি ভাড়া করতে যাবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা চকরিয়া টার্মিনালের সামনে থেকে চাঁদের গাড়ি নিছি। তো চাঁদের গাড়িতে 14 জনের সিট আমরা বুকিং করা লাগছে, মোট পড়ছে 1130 টাকা। আর এখন এই মুহূর্তে খোলা কোনো গাড়ি নাই, সবই ছাদ দেওয়া গাড়ি। তো আমাদের ভিতরে একজন ওই সাইডে গাড়ি আনতে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া এখানে ভালোই ছিল, খাওয়া দাওয়া খারাপ না। আমাদের প্ল্যান ছিল সন্ধ্যার আগে পৌঁছানো মিরিঞ্জা, প্রায় বিকাল। দেখা যাক যাইতে পারি নাকি। কি টাকা দিচ্ছেন কেন আমাকে, সারতেছেন কেন? টাকা উঠাইতে দিলেন। ও, ফাঁস করে দিল ঘটনা। কি 2 জন ভাগ ভাগ করে টাকা, ঘটনা কি? কত আছে? আপনি কোনে দেন কত?
পরে কোন মানে ওই যে আমাদের গাড়ি চলে আসছে, আমাদের মেহেদী সাহেব গাড়ি নিয়ে চলে আসছে। তো চলেন আমরা এখন গাড়ির দিকে যাই। বাবা কই যাচ্ছি আমরা? মিরিঞ্জা। আমরা এখন রওনা দিচ্ছি চাঁদের গাড়িতে। বাবা মতামত দাও। একদম চোখ নিয়ে হাঁটতে পারতেছে না। এই আপনাদের অনুভূতি কি? এই মুস্তাকিম সাহেব অ্যাভেঞ্জার্স অনুভূতি বাচ্চায় 8 বার বমি করছে, এতটুকু অনুভূতি আছে। বাকি অনুভূতি প্রকাশ করব এখানে নাই। আমার অনুভূতি ফ্যান্টাস্টিক, বউ নাই বাচ্চাও নাই। এইগুলো হচ্ছে বাস্তবসম্মত অভিজ্ঞতা, বাস্তব কথা আর কি। বাকি অনুভূতি নেবেন পাহাড়ে ওঠার পর। হ্যাঁ এনার্জি ফাস্ট সঞ্চয় এন্ড করতেছি ফিউরিয়াস আমরা মুভির এখন। মতো। তো চলেন আমরা যাই। আমরা সামনে থেকে বামে হচ্ছে আলীকদম রোডে ঢুকবো। আলীকদম রোডে 20 কিলোমিটার মতো যেতে হবে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু করার নাই। আইসিন বাবা, আইসিন। আউ বাবা, এসে গেছি। এটা তো জুম কর। আমরা সুন্দর একটা জার্নি শেষে, এই জার্নিটা আসলে সবার অনেক পছন্দ হয়েছে, যদিও বৃষ্টি ছিল, তাই না? তো আমরা এখন বাবা চলেন। চলো। তো আমাদের কাজ হচ্ছে এখন এই পাহাড় দিয়ে উপরে ওঠা। আপনাদেরকে পাহাড়টা একটু দেখাই। তো এই পাহাড় দিয়ে আমাদেরকে উপরে ওঠা লাগবে। তো আপনারা যারা চিন্তা করতেছেন যে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারবেন নাকি, আমরা যদি পারি আপনারাও পারবেন। অবশ্যই পারবেন, আমাদের সাথে অনেক বাচ্চা আছে। হ্যাঁ, চলে আসুন। আমরা নিজেরাও বাচ্চা, দেখা যাক উঠা যায় নাকি। আমার বাচ্চা সবচেয়ে ছোট, 1.5 বছরের বাচ্চা। হ্যাঁ চলো। আমাদের সব বয়সের বাচ্চা কাচ্চারা এবার আসছে আস্তে আস্তে। দেখি বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা 5 চেষ্টা বছরের করছি। বাচ্চা আছে, 10 বছর, 1.5 বছর, সব বছরের বাবা, বাচ্চা। ভিউটা চলো। অনেক সুন্দর। আপনাদেরকে যেতে যেতে দেখাই, এই ক্যামেরা দিয়ে দেখাতে দেখাতে যাই। চলেন। তবে যারা বলেছিলেন যে কাদার ভিতর আসা যাবে না, আসলে সত্য। এখানে যে অবস্থা, কাদার ভিতরে ওঠা যেত না। বাবা কই যাচ্ছেন আপনি? হাততালি। বাবা চলেন বাবা, কোন দিকে যাব? দেখছেন কি সুন্দর জায়গা বাবা। এই যে বাবা, টাটা দাও, টাটা দাও, বাই বাই দাও বাবা। বাই বাই দাও, বাই বাই দাও। আঙ্কেলকে বাই বাই দাও। এখানে 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 বাই। ওয়াও, সেই সুন্দর, সেই। আমাকে আপনারা রাত্রেবেলা ধন্যবাদ দিলে হবে, এখন লাগবে না, একবারে ধন্যবাদ দিন। আর রুমে থাকা লাগবে না, এটাই কথা। আর করোনা রে মেডিসা কই? দেখেন ভিউটা খালি দেখেন। তো এতদিন যে দোয়াটা করছি যাতে বৃষ্টি না হয়, বৃষ্টি না হয়, আসলেই কাজে লাগছে। যেই মানে খাড়া রাস্তা, আগে লোকজন বাইক নিয়েও যেত, কিন্তু নিচে বাইক রাখা সবার, এখন লোকজন বাইক নিয়েও যেতে পারে না। রাস্তাটা কেটে রাখছে, নাইলে উঠা যেত না। হাসি খুশি বাবু। হাঁপে গেছি। বাবা তোর মতামত কি? তবে যেসব বাচ্চারা একটু বড়, ওইসব মা বাবার বেশি একটা কষ্ট হচ্ছে না, দৌড়াইতে দৌড়াইতে উঠে যাচ্ছে। আমাদের একটু বেশি কষ্ট হচ্ছে, তাই না? এই যে পাহাড়ি রাস্তা দিয়ে কেমন ছেলে ছেলে হাঁটতেছে। 1.5 বছর বয়সে পাহাড়ে উঠে তোমার অভিজ্ঞতা কি বলো? ওকে যখন বড় হয়ে ভিডিওগুলো দেখানো হবে, তখন তাতে আসল তুমি মজা। আমাদেরকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে বাবা? বাবা গাছ কই? এই যে গাছ। তো আপনাদেরকে যেটা বলছিলাম, যে আমার ইচ্ছা ছিল যে পুরো রাস্তাটা ভিডিও করার। আগে এখানে আসার আগে অনেক ইউটিউবে ভিডিও দেখে চিন্তা হচ্ছিল যে আসলে এদিকে যেতে পারবো না, কারণ অনেকে বলছিল যে উঠা অনেক রিস্ক কাদার জন্য। তোমার বৃষ্টি বেশি হলে কাদা হতো। হ্যাঁ, বৃষ্টি বেশি হলে আসলেই কাদা হতো, কিন্তু আমরা যখন আসছি আসলে আমরা রিস্ক নিয়েই আসছি। আর কপাল ভালো যে এখন একটু কাদা কম,
এই সামনের এই পিছলা জায়গার কথা অনেকে ভিডিওতে বলছে যে এখানে একটু পিছলা, আসলেই পিছলা। আমাদের কপাল ভালো আর কি যে যেতে পারতেছি। প্রায় 1.5 কিলোমিটার মতো হাঁটা লাগে। তো এটা হচ্ছে মিরিঞ্জা রিসোর্ট। এটার ওনার জিয়া ভাই অনেক ফ্রেন্ডলি। আপনারা যদি ফ্রেন্ড নিয়ে আসেন তাহলে ওখানে থাকতে পারেন। ওনাদের হচ্ছে শুধু জুম ঘর আছে, ক্যাবিন নাই বলে আমাদের এইবার থাকা হয় নাই। কষ্ট, কিন্তু এটাও একটা মজা। বৃষ্টি হচ্ছে কিন্তু উপরে গাছ আছে তো আমাদের গায়ে লাগতেছে না। এই যে ভিউ, ভিজে গেলে কিন্তু নামতে পারবো না। রাকিব সাহেব ফোন দিয়াতে কাজ হয়েছে, এগুলা দিছে। এ মামু তুমি কই যাও? মামুরে খাবাই দিছি স্যার। কেন খাবাচ্ছেন? কি খাবাই দিছি? তুমি মামু আমাকে গাইড দেবা। তোমার লগে গাইড দিবা কার? ওরে বলবেন যে আজকে মুরগি জোগাড় করে আনবা যাইতে পারবো। আমার কত হইছে মামা, তুমি আমার বুঝছো তো। আমকা ঠিক আছে মামা, আপনি দেখুন। আমি আচ্ছা ঠিক আছে, তো তুমি আমার দেখা করবা কিন্তু। এইটা হইতো আস্তে আস্তে আগাই যান ওই গ্যাবে যান। ও এই জন্য এই ঘুরা দিছে। অবশেষে পাওয়া গেল সেই রিসোর্ট। অবশেষে চলে আসছি আমরা। আপনাদেরকে একটু দেখাই। সেই বৃষ্টি পড়তেছে, বেশিক্ষণ থাকা যাবে না, তারপরেও যতটা সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাই দিই। জায়গাটা অনেক সুন্দর, হাঁটতে একটু কষ্ট হয়েছে। এটা হচ্ছে সামনের জায়গাটা। তো ভিতরে গিয়ে আমরা আপনাদেরকে ট্যুর দিব। আমাদের হেঁটে আসতে প্রায় আধা ঘন্টা লাগছে, বাচ্চা কাচ্চা ছিল তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ফোন দিচ্ছেন? আসতেছি ভাই। ছুটি 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 না? ও আমি মনে করলাম ছুটি। চলো। ছুটি হয় নাই। বাবা স্পাইগুলা ছবি তুলেছে। হ্যাঁ, ছবি ছবি জিনিস দেখছি আমি। স্পাইগুলা। কি জিনিস? রাকিবকে দেখে ফেলছো? অবশেষে আমরা চলে আসছি সেই লামা হিল রিসোর্ট। হাঁপাইতে আসছি। একা একা ট্রাভেল করা আর ফ্যামিলি নিয়ে ট্রাভেল করা পুরো আলাদা ব্যাপার। তো এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাই। তোমার কি মনে হয় কি এই ভিউয়ের ব্যাপারে? ভিউটা তো অনেক সুন্দর, আর একটু রেস্ট নেওয়ার পরে ভিউটা আরো সুন্দর লাগবে। করা যাবে। সবাই আসার সময় সব জায়গা থেকে ছবি তুলতে চাচ্ছিল, তো আমরা বললাম যে এইখানে যে সুন্দর ভিউ, আপনারা আসলে এই ভিউটা পাবেন, ছবি তুলতে পারবেন। তো চলেন আপনাদেরকে এটা দেখাই। আর এইটা হচ্ছে কি, এই জায়গাটা সুবিধা হচ্ছে আপনার সাজেক ভ্যালি পপুলার তো অনেক ভিড় থাকে, আর এটা কমার্শিয়াল হয়ে গেছে। আর পুরো ন্যাচারাল ভিউ পাইতে হলে আপনাদেরকে এই জায়গায় আসতে হবে। আপনাদেরকে আরেকটু দেখাই, আর আমরা চেক ইনটা করে ফেলি এইভাবে। চেকিং করো, আগে ছবি টবি তুলে নাও। চলো কই রিফাত ভাই? ওইটা ওই কই? আনন্দ, তাই না বাবা? ও বৃষ্টিতে ভিজতেছে প্রথমে, এই আনন্দ, কেউ মানা করতেছে না। সবাই অলরেডি শুরু করে দিছে যার যার কাজ। এই রাকিব, আপনাদের রুম তো ওই জায়গা আর আমাদের রুম তো এই জায়গা। এটা দিয়ে তো ডাইরেক্ট আসা যাবে ছবি তোলার জন্য। এখানে না, এই জায়গা দিয়ে ডাইরেক্ট আসা যাবে ছবি তোলার। এখানে তো রুম না। এইটা একটা রুম, আরেকটা রুম থাকার কথা। আরেকটা বড় রুম কই জানি থাকার কথা, হয়তো এটাও হইতে পারে। সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, কেউ ভিডিও করার চান্স দিচ্ছে না, সবাই ছবি তুলতে এত ব্যস্ত। আচ্ছা, আপনারা সবাই আমাকে পরে ধন্যবাদ দিলেও হবে। হ্যাঁ, এরকম জায়গা আমি খুঁজে বের করছি। স্পিচ রেডি করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই না মেহেদি? আমরা ধন্যবাদ স্পিচ রেডি করছি। হ্যাঁ, আমাদের কথা বাবা, ক্যাপিটালের স্মল লেটারে কারেকশন আছে, এগুলো ঠিক হলে আমাকে জানাই দিয়েন। হ্যাঁ ঠিক আছে। তো যাই, আমাদের এখন চেক ইন করা লাগবে আর কি, কে কোন রুম নেবে এটা ভাগাভাগি করব। আমার নজর পড়ছে ওইটার দিকে, দেখি। আমার ছেলে প্রথম বৃষ্টিতে ভিজতেছে তো কেউ মানা করতেছে না, সেই খুশি। বাবা বাবা, পাহাড় কই? পাহাড় পাহাড়, গাছ কই? গাছ গাছ কোথায় বাবা? গাছ কোথায়? আমি যে দাদা 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 দাদা, বাবা একটু ওদিকে যা। হ্যালো, hands up, give me all the money. এই তো পাইছি, give me that. বাবা কিছু বুঝতেছো না, তুমি মার কাছে চলে আসো। আসি। অসাধারণ জায়গা। আজকের পরিবেশটা একদম ঘুরতে আসার মতো পরিবেশ।
তো এটা হচ্ছে ওদের রিসিপশন, এখানে ছবি তোলার জায়গা আছে। তো আমরা চেক ইন করে আসি। আসেন আসেন রাকিব সাহেব। ওই সবাই ওইখানে মজা করতেছে। আর এইখানে একটা কটেজ, তবে বুকিংয়ের সময় আমাদেরকে বলা হয়েছে 3টা কটেজ আছে। আসলে এখানে কটেজ হচ্ছে 2টা, আর একটা হচ্ছে রিসিপশনের সাথে একসাথে। তো দেখি আর একটা কী করা যায়। আচ্ছা, তো কাহিনী যেটা হয়েছে আমরা চিন্তা করছি না, আসলে এটা আমাদের কমিউনিকেশন গ্যাপ, যে এখানে 3টা কটেজ থাকার কথা। যেমন ওই যে ওইখানে একটা কটেজ, তারপরে আপনার এই দিকে একটা কটেজ, আর পিছনে একটা কটেজ। তো আমরা এইভাবে চিন্তা করে 3টা কটেজ ভাড়া করছিলাম। পরে দেখা গেল যে একটা কটেজ আসলে অর্ধেক হচ্ছে আপনার রিসিপশন, এই জন্য রুমটা একটু ছোটো, কিন্তু রুম খারাপ না। তো এখন এই জন্য আমাদের 3 জনের ভিতরে লটারি হবে যে কে কোন কটেজ পাবে, যে যেটা পাবে সেটাই। আর আপনাদেরকে 3টা কটেজ ঘুরে দেখাবো কেমন। আর এখানে কারেন্ট নাই, রাত্রেবেলা IPS দেওয়া হয়। তো আমরা এখন লটারি করে রুমে উঠি, আর 3টা রুমই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই ভিউটা দেখছেন? হ্যাঁ, কোথায় যাবে? মডেল তো অলরেডি ছাড়ছে। আমাদের লটারিতে মুস্তাকিব সাহেব পাইছে মাঝের রুম, আমরা এই রুম, মানে এই বারান্দা আমাদের, আর হাসিব ভাইরা পাইছে ওই চিপার রুম। তো চলেন। কে মামা? আচ্ছা, আমরা রুমে চলে আসছি। তো রুম ট্যুরটা আপনাদেরকে একটু দেখাই দিই। ফ্যান বন্ধ হয়ে গেছে বাবা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইকো রিসোর্টের রুম। তো লটারিতে আমাদের ভাগ্যে সবচেয়ে ছোটোটা পড়ছে, তো যাই হোক রুমটা তাও ভালো। এখানে হচ্ছে আপনার ইকো রিসোর্টের রুম, এখানে খাট আছে, আর এই সাইডে হচ্ছে আপনার রাত্রেবেলা অবশ্য ভিউয়ের কিছু নাই, কি করে খোলে বুঝতেছি না। আচ্ছা, যাই হোক এইখান দিয়ে আপনার বাইরের ভিউটা দেখা যায়। এখন তো রাত, আর এখানে ওয়াশরুম আছে। আমরা সবচেয়ে টেনশনে ছিলাম যেটা নিয়ে, সেটা হচ্ছে ওয়াশরুম নিয়ে। তো আসলে ওয়াশরুমটা ভালো, ওয়াশরুমটা আপনাদের একটু দেখাই। ওয়াশরুমটা বেশ সুন্দর আর পরিষ্কার। আমরা এখানে এতটা আশা করি নাই, এমনও ভাবছিলাম যে হয়তো গোসল করা হবে না এসে। তো যা বলছিলাম যে ইকো রিসোর্ট হিসাবে বাথরুমটা খুবই ভালো। তো পানি টানি ঠিকঠাক পাই নাকি আর একটু ইউজ করলে আমরা বুঝবো। আর এই হচ্ছে, আর অন্যান্য কটেজগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এই হচ্ছে রুম। পরবর্তী কার্যকলাপ নিয়ে আমরা আপনাদের কাছে আবার ফিরবো আর কি। আর এখানে ফ্যান আছে, দিনের বেলা কারেন্ট থাকে না, রাত্রে হচ্ছে IPS দিয়ে কারেন্ট দেওয়া হয় আর কি। আপনার মোবাইল চার্জ দিয়ে নিতে পারবেন। ও আরেকটা জিনিস বলি, এইখানে বারবিকিউ দেওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য ওরা বারবিকিউ আয়োজন করতে পারতেছে না। এটা হচ্ছে খুবই দুঃখিত। আমরা যারা আসছিলাম সবাই বারবিকিউ খুব পছন্দ করি, আমাদের অফিসে আমরা প্রায় বারবিকিউ করি। তো যাই হোক, আমরা রাত্রের মেনু হচ্ছে মোরগ পোলাও, এটাই খাবো আর কি। তো আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা বের হবো। বাইরে কিন্তু একদম ঘুটঘুটা অন্ধকার, তো ক্যামেরা নিয়ে লাভ নাই। আমরা এই পাশে যে রুমটা আছে ওইখানেই সবাইকে ডাকছি, আমরা উনো খেলবো, আর হচ্ছে রাত্রের খাবারের ব্যবস্থা করবো আর কি। রাত্রে তো বারবিকিউ নাই। আর সবাইকে রুমে জনপ্রতি 2 লিটার করে পানির বোতল দিয়ে গেছে। আমরা 3 জন 6 লিটার পানির বোতল দিয়ে গেছে। তো চলেন আমরা বাইরে যাই, বাইরের অবস্থা আপনাদেরকে দেখাই। রাত্রে এখানে আসলে করার মতো কিছুই নাই, যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল আসে গান টান গাবেন, খেলাধুলা করবেন, হ্যাঁ খেলাধুলা করা যাবে, ওইটাই। তো চলেন আপনাদেরকে দেখাই। আমাদের মেন প্ল্যান হচ্ছে ওদেরকে যত ভাবিরা আসছে সবাইকে এক রুমে দিয়ে আমরা ওইদিকে চলে যাব, গিয়ে আমরা উনো টুনো খেলবো। এই ক্যামেরা দিয়ে দাও। বাইরে পুরো অন্ধকার, পুরো ঝিঝি পোকার সাউন্ড আপনারা একটু শোনেন। শোনা যাচ্ছে বাবা শব্দ? ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে? পাখি অনেক আওয়াজ করে বিকট শব্দে। পেঁচা আমি জানি না, পেঁচা। বউকে পাঠাই দিলাম ভাবিদের সাথে গল্প করতে, এখন গিয়ে আমরা উনো খেলবো। প্রথমে আসলে এটা ব্যাচেলার ট্যুর হওয়ার কথা ছিল, পরে ওদেরকে বুঝালাম যে দেখো, যদি ওয়াইফ নিয়ে যাও তাহলে বেশি সময় পাবা, যদি সবাই ওয়াইফ নিয়ে যাও নিজেরা গল্প করবে, আমরা বসে উনো খেলতে পারবো। এই হচ্ছে আমাদের সিক্রেট প্ল্যান। তো আমরা এখন লবিতে আছি। আচ্ছা, যারা ব্যাচেলার কটেজ নিয়েছে জুম ঘর, তাদের কাছ থেকে আমরা আবার মতামত নিব যে তাদের মতামত কি। মানে আমরা যে কটেজে থাকি এটা যথেষ্ট আরামপ্রিয় এবং আনন্দদায়ক। অনেক বড়, বারান্দাটাও হিউজ বড়, সকালবেলা বা বিকেলে বসে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট। আর হচ্ছে যে ব্যাচেলারদের জন্য মোজ মাস্তি একদম পারফেক্ট। জুম ঘরের নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন হবে, এর চেয়ে ভালো কিছু নেই। আসলে পার্সোনালি আমার মতে যদি এখানে অ্যাটাচ বাথরুম থাকতো তাহলে মনে করেন যে থাকার জন্য আসলে সব দিক দিয়ে সেরা। খালি অ্যাটাচ বাথরুম নয়, 3টা জুম ঘরের জন্য একটা বাথরুম, না একটা বাথরুম মাত্র, ডাউন সাইড খালি একটাই। এছাড়া ব্যাচেলারদের জন্য খুব ভালো। ইকো রিসোর্টের এই মজা যে নিজেদের মতো কাজকাম করা যায়। আমরা সব লবির থেকে সোফা সরাই দিয়ে এখানেই তোষক বিছাচ্ছি, এখানে আমরা উনো খেলবো। খালি মনে করেন যে শুধু যদি আমরা এখানে আগুন জ্বালানোর, মানে যদি নিরাপদ হইতো, নিরাপদ না তো, মানে পাহাড়ে আগুন ধরানোর একটু রিস্ক, যদি এরকম নিরাপদ হতো আমরা আগুন জ্বালাই রান্না বান্নাও শুরু করে দিতাম। তো আমরা উনো খেলি। এইটা আমার মুখ আমি। আর দাঁড়ান,
হ্যাঁ এটা মানে কি হবে? এবার বলেন কালার বলেন। কালার বলো, সাথে মধ্যে কোন কালার? এবার বলেন কালার বলেন। হলুদ হলুদ হলুদ। না রাকিব মারো দেখে মারেন দেখেন। কোনো কে বলে কোনো? আমি দেন দেন কি আছে জীবনে দেন। শাবাশ। কি খুশি উলু উলু দবি মেরে সাইডে নাও লাগবে দুইজন আছে। দাদা কোনো খেলা আপাতত শেষ, আমাদের খাবার চলে আসছে, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। এই হচ্ছে খাবার, এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে খাওয়া দাওয়া হবে। রাত্রের মেনু হচ্ছে মোরগ পোলাও। তো চলেন রুমের দিকে যাই। থ্যাংক ইউ বাবা, সরাই দাও। দেখো তো কি আছে, চিকেন আর পোলাও। খাবার ভালোই, কিন্তু চালটা একটু শক্ত। অন্যরা খাচ্ছে তো ওখান থেকে দেখে মনে হচ্ছে খাবার ভালোই, তাই না বাবা? সবাই এখানে উনো খেলতেছে। আমি গিয়েছিলাম একটু রুমে, তো এই দেখাতে চাচ্ছি যে এত সুন্দর ঝিঝি পোকার ডাক, ন্যাচারাল একদম পরিবেশ। সে ও এটা হচ্ছে মেঘবালিকা। হ্যাঁ, এই চান্সে এই রুমের ট্যুরটা আপনাদের দিয়ে দেবো। সবাই এখানে উনো খেলতেছে। এই হচ্ছে রুম, এইটা হচ্ছে সবচেয়ে বড় রুম। বাথরুম মোটামুটি সবগুলাতে একই, সব এক কালার। বড়রা উনো খেলতেছে, ছোটরা সব ইউটিউব দেখতেছে। এই জেনারেশনের কি হবে? লাল শুভ সকাল সবাইকে। পিছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু পুরা এলাকাটা এখন মেঘে ঢেকে আছে। রুম থেকে বের হলাম, আমার বাচ্চা কাচ্চা সবাই ঘুমাচ্ছে। এইটা আমাদের রুম। চলে না আমরা একটু হাঁটাহাঁটি করি আর দেখি এই সকালের মিরিঞ্জা ভ্যালি দেখতে কেমন। এইদিকে আমাদের অন্য ক্যাবিনগুলা। আমরা আগে আমাদের বারান্দায় যাই, দেখি কি অবস্থা, তারপরে অন্যদিকে যাব। তো কালকে রাত্রে অনেকক্ষণ পর্যন্ত আমরা উনো খেলছি। উনো খেলে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে, এখানে প্রায় রাত 4টা থেকে কারেন্ট নাই, হয়তো ওনাদের আইপিএসের চার্জ ফুরাই গেছে। তো এটা আপনাদের মাথায় রাখা লাগবে। তো আমরা জানলা খুলে দিছিলাম, এই জন্য আর ঠান্ডায় তেমন একটা সমস্যা হয় নাই। তারপরেও আপনাদের এটা খেয়াল রাখা দরকার। আর এই দোকানপাট এখানে যা ছিল সব কিন্তু এখন বন্ধ ভোরবেলা। তো চলেন দেখি কি অবস্থা। আমাদের এই পিছনের এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আসছিলাম। এই রাস্তাটা অতটাও খারাপ না, কিন্তু এই শেষের পার্টটা একটু বেশি খারাপ। তো যাই হোক, এখন আপনাদেরকে ভিউটা দেখাই। এখানে পুরাটা মেঘে ঢেকে আছে। আপনাদেরকে সব কটেজের নামগুলা বলে দিব, তাহলে আপনারা বুঝবেন যে আসলে কোন কটেজটায় কি সুবিধা। এক একটাই কিন্তু এক এক রকম, যেটা দেখতেই পাচ্ছেন। এই যে আমরা রাত্রে এই জানলা খুলে দিয়ে ঘুমাইছিলাম, আরেকজন ঘুম থেকে উঠে গেছে। এখানে এখন এত মেঘ যে কিছু দেখা যাচ্ছে না। চলেন আপনাদেরকে ওই দিকের কটেজগুলো দেখাই নিয়ে আসি। এই ঝিঝি পোকার ডাকগুলা দিনের বেলা একরকম লাগে, রাত্রে কিন্তু পুরাই অন্যরকম লাগে। আর এই সিমেন্টের ব্লকগুলো দেওয়াতে আপনার হাঁটতে অনেক সুবিধা, মনে হয় যে সমান জায়গায় হাঁটতেছি। এখানে বসারও একটা জায়গা আছে। তো এই সামনের গাছগুলো বড় হয়ে গেছে বলে এখন এইখান থেকে ভিউ দেখা যায় না। আচ্ছা, আমার পিছনের এটা হচ্ছে মেঘবালিকা কটেজ। কালকে রাত্রে আমরা এখানেই উনো খেলছি। তো এইটার রুমের ভিতরেও কিন্তু রাত্রে আপনাদেরকে দেখাইছি। এটা এখানে সবচেয়ে বড় কটেজ। এইটার ভাড়া সাধারণত 4000 টাকা নেয়। তো আমরা 3টা নিছি, তো 3টা এভারেজে আমাদের কাছ থেকে 3000 করে নিছে। এটাতে কমপক্ষে 6 থেকে 8 জন লোক ধরবে। আর বাথরুম মোটামুটি সবগুলোতে একই। আর যদি আপনারা আরেকটু সুন্দর ভিউ চান, তখন আমরা পরের যে কটেজটায় যাচ্ছি ওইটাতে নিতে পারেন। এইটাই হচ্ছে আপনার, ওই কটেজটা আবার একটু ছোট। চলেন ওইদিকে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ইচ্ছে ডানা কটেজ। এটাই হচ্ছে সবচেয়ে সামনের ভিওলা কটেজ। আর এইখানে যেই সামনের স্টেজগুলো করা, এইটার উপরে তাঁবু থাকে। আপনারা ইচ্ছা করলে তাঁবুতেও থাকতে পারবেন। তাঁবুর খরচ হচ্ছে 1450 টাকা করে, খাওয়া দাওয়া সহ জনপ্রতি। মেঘ কিন্তু এখানে অনেকটা কেটে যাচ্ছে। মেঘ কাটার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। আর পিছনে ওই উপরে হচ্ছে আমাদের কটেজটা, আপনাদেরকে ভিউ দেখাই। আর ওই পাহাড়ে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে আমাদের জুম ঘর, যেখানে আমাদের ব্যাচেলররা ছিল। তো ওই রুমগুলোও আমরা দেখতে যাব। আগে এই সামনে যাই, এখান থেকে আর কিছু আপনাদেরকে দেখাই আমরা ওইদিকে যাবো আবার। তোমার রুম কেমন ছিল? রুম ভালো ছিল। ভালো ছিল? আমার রুমটা ভালো ছিল। কালকে আমার পাপা মিথ্যা কথা বলছিল, বাসা থেকে বিস্কুট বানায় নিয়ে আসছে। তখন আমার মামা আসছিল, আসলে কিনে আনছো তাই না? হ্যাঁ। দেখছো, তোমাদের সবাইকে
ফাঁকি দেখাইছে। আরে আমি তো মনে করলাম যে বিস্কুট বানাইছে বাসায়। সুন্দর ভিউ। এইখানে যদি শুধু 24 ঘন্টা কারেন্টটা থাকতো তাহলে যে মানে সব দিক দিয়ে পারফেক্ট হতো আর কি। তো যাই হোক, জেনারেটর না থাকাতে একদিক দিয়ে আরেকটা ভালো যে শব্দটা থাকে না আর কি। আমাদের প্ল্যান থাকবে একদম শেষ মাথা পর্যন্ত যাওয়ার। তো এখন যেহেতু কেউ নাই, যাচ্ছি না, সবাই মিলে আবার ওইদিকে যাব। ওইখানে একদম লাস্টের মাথায় বসে থাকতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি জানি যে কেউ না কেউ ওই বাতিকটা চাপাবে যে ওই পর্যন্ত যাওয়ার, এই জন্য আর একা একা গেলাম নাই। তো এটা হচ্ছে ইচ্ছেডানা কটেজ। এইখান থেকে আমার মনে হয় সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। আর বাথরুম সবগুলো একই। আর ভাড়া হচ্ছে এটাও আপনারা দামাদামি করলে 3000-এ পাবেন। সকালবেলা ওটা ভালো লাগছে জায়গাটা, বুঝছেন? তো এই কটেজের এই বারান্দাটা মানে এরকম যে এখানে বসে আপনারা মোটামুটি আধাবেলা পার করতে পারবেন। সুন্দর বাতাস, রোদও লাগে না এই গাছগুলোর জন্য। আবার সামনের ভিউ তো ভিউই। আমরা এখন বসে বসে মেঘগুলো কই যাচ্ছে তাই দেখতেছি। মেইনলি আমরা সকালের খাবারের জন্য অপেক্ষা করতেছি। আর এখানে ক্ষুধা লেগে গেছে, ঘুমাতে পারিনি সারা রাত, নতুন জায়গা তো। আপনারা যদি ট্রেকিং করতে চান, এখানে পাশে একটা ঝর্ণা আছে। আমরা এখানে আশেপাশে কারো শুনবো, যদি কেউ আমাদেরকে চিনায় তাহলে আমরা হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো। আর লামা বাজার থেকে ওই দূরে নদী দেখা যাচ্ছে, ওইখানে সম্ভবত সাদা পাহাড়, ওইখানে একটা ঘোরার জায়গা আছে, ট্রলারে করে যেতে হয়, নৌকায় করে। একবার উপরে উঠলে আর মেইন রোড পর্যন্ত যাওয়া খুব কষ্ট। আমরা আশেপাশেই দেখি কি করা যায়। দৌড়ি দিয়ে যদি ট্রেকিং এরিয়া রাখতো, এই পাহাড় থেকে ওই পাহাড় ঝুলে যায়। ও হ্যাঁ, জিপ লাইন খুব কঠিন কিন্তু না এই ব্যবস্থাপনা করা। ওইটা করলে তো বুস্ট করবে একেবারে পর্যটক। একটু আগেও কিন্তু পুরা মেঘে এই সাইডটা মনে হচ্ছিল কুয়াশা, কিন্তু এখন কিন্তু পুরা মেঘ কেটে গেছে। তো এই জন্য আমাদের কটেজে যাচ্ছি। ওই বারান্দার থেকে আপনাদেরকে কিছু ভিউ দেখাবো। এত সুন্দর, ওইখানে যে বসেছিলাম ওইখান থেকে আসতেই ইচ্ছা করতেছিল না। ও এইখানে হচ্ছে ওয়াশরুম আছে। এটা হচ্ছে যারা তাঁবুতে থাকে তাদের জন্য আর কি। তো আমাদের বারান্দা থেকে আপনাদেরকে কিছু ভিউ দেখাই। আপনাদেরগুলা নিয়ে আসেন। এইটুকু সময়ের ব্যবধানে এখানে এখন পুরা রোদ। মানে আমরা কিন্তু অলরেডি 3-4টা ভিউ পেয়ে গেলাম, মানে একই জায়গার, এক এক আলোর জন্য জায়গাটা এক এক রকম। তো আমরা সবাই মিলে ঠিক করছি একদম সামনে ওইখানে গিয়ে ব্রেকফাস্ট করব। তো আমাদের খাবারগুলো অলরেডি এই ক্যাবিনে দিয়ে গেছে। আমরা এখন সবাই যাব, গিয়ে ওইখানে আমরা ব্রেকফাস্ট করব। মাচার উপর ব্রেকফাস্ট কর্মসূচি। আপনার মতামত কি? খাবার দিয়ে গেছে, আমরা নিচে যাই সবাই একসাথে খাবো। হ্যাঁ, এই মুস্তাকিম সাহেব কই? এই তো এই পুরা দখলে আমাদের। সব আমরা ঘিরে নিয়েছি চারদিক থেকে। আমরা চারিদিক থেকে ঘিরে নিয়েছি। পুরা কিন্তু অন্যরকম ভিউ। আমরা দেখে তারপর আমরা এখন খিচুড়ি খেতে যাবো। এই রুমটা আপনাদেরকে এখনও দেখানো হয় নাই, এটা মাথায় রাখেন। আমরা এখন আচ্ছা এখনই দেখাই নিয়ে আসি, চলেন আপনাদেরকে জুম ঘরটা দেখাই নিয়ে আসি। এটা অনেক নিচে, বোঝাই যাচ্ছে। আমরা কিন্তু এতক্ষণ ওই পাহাড়ে ছিলাম, ওইখান থেকেও কিন্তু ভিউটা সেই লাগতেছে। ছবি তোলার মতো জায়গা না, ওনাদের এখান থেকেও ভিউটা সুন্দর। আমরা চলে আসছি জুম ঘরের কাছে। আমাদের দলের অর্ধেক লোক কিন্তু জানেই না যে এখানে দোলনা আছে, কারণ বেশিরভাগ লোক এইদিকে এখন আসে নাই। তো চলেন জুম ঘরটা আপনাদেরকে দেখাই। এইখানে 3টা জুম ঘরের জন্য কিন্তু ওয়াশরুম এক জায়গায়। ওয়াশরুমগুলো সব হচ্ছে আর এই সাইডে। আর ওয়ালাইকুম আসসালাম। আপনাদের জুম ঘরকে ভিডিও করার মতো আছে? চলেন আপনাদেরকে জুম ঘরটা দেখাই নিয়ে আসি। ওনারা দাবি করছে যে ওনাদের রুমের চাদরই নাকি এখনো ভাঁজ খায় নাই। আমরা গিয়ে এখন এটা গবেষণা করবো। কি করছে জানেন? আমি এখন গেছি, যাই দেখতেছি নাস্তা না খায়া। তো এই হচ্ছে জুম ঘর। তো ব্যাচেলরদের জন্য কিন্তু জায়গাটা সেই হবে। কালকে ওনাদের কাছ থেকে আমরা মূল্যবান মতামত নিচ্ছি। তো এখানে ইজিলি আমার মনে হয় 10 জন ধরবে, 10 জনের বেশি। হ্যাঁ হ্যাঁ, আরও জায়গা আছে। মানে আপনি যে কয়জন পারেন আসে একটাতে। আর এটা ভাড়া হচ্ছে 2000 টাকা। অনেকে দামাদামি করে 1500তেও থাকার রেকর্ড আছে। তো আমরা 2000-এ নিছি। ভালো মজা করছেন না রাত্রে? হ্যাঁ, ঘুমাই গেছিলেন? রাখি খাওয়া যেটা কম করেন।
রাকিব সকালবেলা আমাদেরকে বলছে আপনারা ঘুমাই গেছেন, রাকিব একা একা গান গাইছে। আর আপনি ছবি দিছি প্রমাণ দেখেন, আপনার দুইজনে হোকে উঠলে কেউ ঘুমান। 3:30 পর্যন্ত আমি নই ভাই হতে ঝিমাই গেছে, আমি আর রাকিব জীবন চিল্লাচিল্লি করছি। আরে কেউ কোনো চিল্লাচিল্লি, আমরাই তো ঘুমাই গেছি সবার আগে, আমরা তো গিয়েই ঘুমাই গেছি। এই পাশ থেকে যখন চিল্লাইছি ওই পাশে আমরা আইলেন কোনো সারা শব্দ নাই, ঘুমাই দিয়েছেন ভাই। যাক, তার মানে এই রিসোর্টে ঘুম ভালো হয়, এটা তো শিওর। ঘুম ভালো হয়, ওই জন্য ঠিক আমার 3 দিন ছিলাম ঘুমা আমি, বাট আমি যদি না ঘুমাইতাম তা সারা রাত থাকতাম, আমি জেগে থাকতাম। ওরা সবাই কিন্তু আমার চেয়ে ভালো ছিল, ঘুমাইতাম 3 রাত ঘুমিয়ে ঢাকা যাবে। আচ্ছা, তো এই এখন আমাদের প্ল্যান হচ্ছে মাচায় বসে খিচুড়ি খাওয়া। আমরা এখন খিচুড়ি খাবো, এই যে এই মাচায় একদম নিচে, এই যে এখানে খিচুড়ি খাবো আমরা। এইখান থেকে মাচাগুলো দেখা যাচ্ছে, আর ওইদিকে হচ্ছে কটেজগুলা। আপনাদেরকে এখন যেই জুম ঘরটা দেখালাম ওইটার নাম হচ্ছে ছায়াবিথি, ওইটা থেকে আমার মতে ভিউ সবচেয়ে ভালো দেখা যায়। আর সবগুলারই এখানে এক একটা করে নাম আছে, আপনাদেরকে ক্যাবিনও আমি কিন্তু নাম সহ দেখাই দিছি। আপনারা যখন বুকিং দিবেন আমি বলবো যে অবশ্যই আপনারা নামটা ধরে বুকিং দিবেন, না হলে ভিআইপি বললে আপনারা কোনটা দিবে কোনো ঠিক ঠিকানা নাই। রুম থেকে চাদর নিয়ে এসেছি বসার জন্য ওইখানে, আর আমাদেরগুলো রুমে দিয়ে গেছিলো, আমরা নিয়ে যাচ্ছি, গিয়ে আমরা এখন মাচায় বসে ব্রেকফাস্ট করব। এইখান থেকে ভিউটা আরও মারাত্মক, এইখানে আর একটা ক্যাবিন বানালে ভালো হতো। ও আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না, কারণ সবাই আরও নিচে। আসলে সবাই কই? ও সবাই এইখানে, বাবা আইসিন। ওইখানে সবাই ধরতেছে না। তো পরিবেশটা অনেক সুন্দর, অনেক পাহাড়ের উপরে উঠতে হয়। আমরা দীর্ঘ 1.5 ঘন্টা পথ হেঁটে তারপরে পাহাড়ের উপরে উঠেছি। তো আমরা এর আগে অনেক ভিডিও দেখেছিলাম, আমরা অনেককে জিজ্ঞেস করেছিলাম যে বাচ্চা নিয়ে উঠতে আসলে কেমন হবে। তো আমরা উঠেছি, ইনশাল্লাহ আপনারা হয়তো বা পারতে পারেন, কিন্তু যদি অনেক বৃষ্টি থাকে তাহলে হয়তো বা উঠতে একটু কষ্ট হতে পারে। বাবা আচ্ছা, একজন ছবি তোলার জন্য এখানে কিন্তু ছবি তোলার জন্য খুব পারফেক্ট জায়গা। বাবা বাবা আমরা হচ্ছে বাবা হ্যালো বলো তো সবাইকে, বাই বাই দাও, বলে হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনারা হচ্ছে এখানে বসে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। আর আমরা অলরেডি এখানে আমাদের সকালের একটা নাস্তা নিয়ে এসেছি, আমরা এখানে সকালের নাস্তাটা কমপ্লিট করব। এই তো পাহাড় দেখতে দেখতে সকালের নাস্তা উপভোগ করব। বাবা আমরা এখন খাবো, তুমি খাবা? তুমি কি খাবা বাবা? এখনো খাওয়া দাওয়া শুরুই করা হয়নি। সকালে মেনু হচ্ছে আপনার খিচুড়ি আর ডিম। চলেন খাই। বরাবর তুমি What's the problem? ও এখানে বসতে চাচ্ছে না, আমরা রুমে যাই। রুমে যাবা? কোন দিকে যাবা? ওই দিকে। আচ্ছা ঠিক আছে, চলো। খাওয়া দাওয়া শেষ, তো খাবার ছিল হচ্ছে খিচুড়ি আর ডিম, ভালোই ছিল, খারাপ না। আমরা এখন জরুরি মিটিং বসাইছি এখানে, এরপরে কি করা যায় বলেন। কি মিটিং বসাইলেন আপনারা? মিটিং এর মূল পারপাস সলভ। বলেন এখান থেকে সাদা পাহাড় যাওয়ার সিস্টেম বলেন। সাদা পাহাড় যাইতে হলে টলারে করে যাওয়া লাগবে, আর টলারে থেকে সুন্দর ঘুরে ফিরে চলে আসতে হবে। এখান থেকে 30 টাকা খরচ হবে মেন রোড থেকে। এইখান থেকে মেন রোড যাইতে হবে, মেন রোড থেকে 30 টাকায় লামা, লামা থেকে ট্রলার। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেই মিটিং হলো, কিন্তু মিটিংয়ের রেজাল্ট হচ্ছে এখানে যে ঝর্ণা আছে ওইটা হেঁটে যেতে প্রায় 1 ঘন্টা লাগবে, তার মানে আমাদের জন্য হেঁটে যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। তো সেজন্য আমাদের ঝর্ণার প্রোগ্রাম ক্যান্সেল। এই ভিউয়ের ভিতরে আসলে আপনাদের ভিউটা আর একবার দেখাই। এই সুন্দর ভিউয়ের ভিতরে কিন্তু বসে থেকেই আপনারা একদিন ইজিলি পার করতে পারবেন, খালি গরমটা একটু বেশি আর কি। তো আবার আমরা রুমে যাই। এমনিতেই রুমে বসে থাকি। বাবা আমরা ঘরটার সামনে ছবি তুলতে বাই বাই। তো আমরা এখন রুম ছেড়ে দিচ্ছি। আসলে ঘটনা হচ্ছে যে ওনাদের চেক আউট টাইম হচ্ছে সম্ভবত 10টায়। তো আমাদেরকে আমরা লাঞ্চ অর্ডার দিছিলাম, তো তখন কিছু বলে নাই, আমরা আমাদের লাঞ্চ অর্ডারটাও নিচ্ছি। পরে বলছে যে পরের গেস্ট চলে আসছে, সেজন্য আমরা আপাতত রুম ছেড়ে দিচ্ছি। তো আমরা বাইরে কোথাও গিয়ে লাঞ্চটা করে নেব। তো চলেন। হ্যাঁ বু মোটরসাইকেল, আবার ঠিক বলেছো। মোটরসাইকেল কি বলে? হ্যাঁ, লবিটা সুন্দরই। ওনারা আমাদেরকে বলছিল যে লবিটা আমরা ইচ্ছা করলে বিকাল পর্যন্ত থাকতে পারবো। তো যাই, গিয়ে বাইরেই কোথাও যাই। কি বাবা পাচ্ছ না তুমি? আসো আমার হাত দাও। সেই গরম আজকে, সেই গরম। তো আপনাদেরকে এই হোটেলের ব্যাপারে কিছু কথাবার্তা বলে আমরা ভিডিও মোটামুটি এখানেই শেষ করে দেবো। এরপর আমরা আবার চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিব। সুন্দর জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলি।
সেই ভিউ, সেই সুন্দর ভিউ। আচ্ছা কি করা লাগবে, কি করা লাগবে আবার বলেন, কি করা লাগবে? করতে হবে ওদিকে তাকানো থাকবে, তাকানোর পরে আমি যখন ভিডিওটা বলবো তখন আস্তে আস্তে আমি ভিডিওটা পিছনে নিয়ে আসবো, আপনার আস্তে আস্তে হাঁটতে আসবে। লাইট ক্যামেরা অ্যাকশন, লাইট ক্যামেরা অ্যাকশন। আমাদের মুস্তাকিম সাহেব আবার খুব সিরিয়াস ফেসবুকার। আমার অ্যাকাউন্ট নাই তো, আমার ওই যে রাহিম আক্তার KMB। আপনার ইচ্ছা করলে ওনার অ্যাকাউন্ট ফলো করে আসতে পারেন। ওনার কাছ থেকে আমরা ডাইরেকশন নিচ্ছি যে কিভাবে টিকটক করতে হয়। টিকটক করতে হয়। চলেন কিছু ছবি তুলে নি। বাবা হাসো। দিছিল ছবি তুলতে, টিকটক বানাই দিচ্ছে। এটা কিন্তু আসলে ছবি তোলার মতোই জায়গা, আপনি দেখেন। খালি বিকালে 1 ঘন্টা বসতে পারি না, এই আফসোসটা থাকবে সবসময়। তো এই হোটেলের পজিটিভ দিকগুলো বলতে গেলে এখানকার ভিউ অসাধারণ। যেই সব রুমে বারান্দা আছে সেই ভিউ, আপনি সারাদিন চুপচাপ বসে থাকতে পারবেন। আমরা জানি আপাতত ভিডিও দেওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এই জায়গাটা এত সুন্দর আপনারা দেখেন। আর নিরাপত্তার কথাটা হচ্ছে এখানে মোটামুটি সেফই, এখানে পুরা খালি আর কি জায়গা, তেমন কোনো সমস্যা আমি দেখি নাই। আর কাছেই হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প আছে। আমরা আগে অনেক ভিডিও দেখেছিলাম এই হোটেলের, তো ওইখানে বলেছিল যে দিনের বেলা কারেন্ট থাকে না, বাট আমরা এসে যেটা দেখলাম আর কি, যে কালকে 4টার দিকে হচ্ছে কারেন্ট গেছিল। হ্যাঁ, রাত কিন্তু আবহাওয়াটা ঠান্ডা ছিল, যার কারণে কোনো সমস্যা হয়নি। বাট আজকে সকালবেলা থেকে কিন্তু একবার মনে কারেন্ট গেছিল, তাও 5-10 মিনিট কারেন্ট অফ ছিল, এরপরে কিন্তু আবার কারেন্ট চলে আসছে। তো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার সম্ভবত সোলার আছে, সোলার বা কিছু একটা আছে, তো কারেন্ট এখানে পাওয়া যায়, সমস্যা নেই। আর সার্ভিসের কথা যেটা বলছিলাম, যে আমাদের 3টা রুমের ভিতরে একটা রুমে পানি পাচ্ছিল না, পরে ফোন দেওয়ার সাথে সাথে এসে চালু করে দিছে আর কি। সমস্যা যেটা খাওয়া দাওয়ার ব্যাপারে বলবো, খাওয়া দাওয়া খুব এভারেজ। বারবিকিউ হলে গতকালকে রাতে আরেকটু ভালো হতো, বাট আমাদের বারবিকিউটা আমাদের উনো খেলা দিয়ে আমরা পুষায় নিছি। হ্যাঁ, বারবিকিউটা হলে আমাদের আসলে ভালো হতো। আমরা মেইনলি বারবিকিউর জন্য আসছিলাম। দেখেন এইরকম পরিবেশ, বারবিকিউ এটা কিন্তু একটা মেইন আকর্ষণ। আপনারা যদি আসেন অবশ্যই আগে শিওর হয়ে আসবেন। আমরা প্রায় রওনা দিয়ে চকরিয়ার কাছাকাছি চলে আসার পরে আমাদের জানাইছে যে বারবিকিউ হবে না। আর এরকম আপনি একদম নিরিবিলির ভিতর যদি এইরকম জায়গায় থাকতে চান, কয়েকটা বেশ ভালো কয়েকটা রিসোর্ট আছে, কিন্তু ক্যাবিন নাই। আপনার যদি অ্যাটাচ বাথরুম সহ রুম লাগে, এটাই হচ্ছে বেস্ট অপশন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও যদি আসে তাহলে দেখতে পারবেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমরা যাই, যেতে যেতে আর যদি কিছু ঘটে আপনাদেরকে দেখাবো। ছুটি দাও। আচ্ছা ঠিক আছে, ছুটি আমাদের ছুটি। তা আমাদের ছুটি হয়ে গেছে, আমরা এখন চলে যাব। টাটা। সবাই মোটামুটি এখন চলে আসছে ব্যাগটা গুছায়। তো যেটা বলছিলাম, আপনারা সরাসরি জসিম ভাইয়ের নাম্বার দিয়ে দিছি। আপনারা যদি বুকিং করতে চান ওনার কাছে ফোন দিবেন। দুজনের ব্লগ বলে টলে দেখতে পারেন যদি ডিসকাউন্ট দেয় নাকি। বাবা কই? বাবা বাবু কই? বাবু হাঁটতে হাঁটতে আমাদের সবার অবস্থা খারাপ। যাওয়ার থেকে ফেরার টাইমে কষ্ট হচ্ছে বেশি, কারণ অনেক গরম। তাও এত কষ্টের ভিতরেও যাওয়াটা ওয়ার্থ ইট। আপনারা অবশ্যই যাবেন। সবাই এখানে রেস্ট নিচ্ছে দেখেন। বাবা ছাগলটা কি বলে? আজকের ভিডিও এইটুকুই, আর ভিডিও করা সম্ভব না। টাটা, হাফেজ। ফেরার সময় আমরা এস আলমের চেয়ার কোচে করে চলে এসেছিলাম। চকরিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত আমাদের জনপ্রতি পড়েছিল মাত্র 220 টাকা করে। হ্যাঁ